রিমি, আয় 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 আয়। বাবা, কতদিন বাদে এলি? হ্যাঁ গো মাসিমণি, অফিসে না ভীষণ কাজের চাপ, এবারে বেশ কিছুদিনের ছুটি নিয়ে নিলাম তোমার এখানে থাকবো বলে। ভালো হলো, যতদিন তোর ইচ্ছা হবে ততদিন থাকবি। জানো মাসিমণি, তোমার এই বাড়িতে এলে না খুব শান্তি পাই গো। কি সুন্দর আলো বাতাস আছে, আর বাদ বাকি শহরটা দেখো, ওই ইট কাঠ পাথর, একদম ভালো লাগে না। তোমাদের বাড়িতে সত্যি একটা শান্তি আছে, খুব ভালো লাগে আমার। ঠিক আছে ঠিক আছে, চ এবার একটু হাত মুখ ধুয়ে নে। আচ্ছা, ব্যাগ ট্যাগ রাখ, খাওয়া দাওয়াটা করে নে। ঠিক আছে ঠিক আছে, চলো। অজিত, বাড়ি আছিস নাকি? সঞ্জয়, ও কতদিন পরে এলি, বল। তুইও তো খুব ব্যস্ত, আজ ছুটির দিন, তাই তোর সাথে দেখা করতে চলে এলাম। যাক, একটা কাজের কথা বলি। মীরা, চা দিয়ে যাও, সঞ্জয় এসছে। হ্যাঁ বল। না, সেরকম কিছু না, একটা প্রপোজাল আছে, তুই যদি রাজি রাখিস তাহলে ফাইনাল করে নেওয়া যাবে। এই কাজের কথা, অকাজের কথা, কি বলবি বল না। আমি বলছিলাম কি, তোর এই বাড়ির জমিটা যদি দিস, অনেক বড় বিল্ডিং হবে, অনেকগুলো ফ্ল্যাটও হবে। সঞ্জয়, এখনই এ বিষয়ে আমি কিছু ভাবতে পারছি না। আরে মোটা টাকা পাবি, দুটো 3 BHK ফ্ল্যাট পাবি, তার সাথে গাড়ি রাখার জায়গা, লিফট, আরো অনেক কিছু পাবি। খালি টপ ফ্লোরটা আমি নেবো। সে কি, ছাদটাও চলে যাবে? আরে না 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 না, কিছু যাবে না, এতে তোমাদের জীবন আরো কমফোর্টেবল হয়ে যাবে। এখন তো এটাই সবাই করছে। সঞ্জয়, তুই আগেও আমাকে বলেছিলিস এই জমিতে প্রমোটিং করবি, কিন্তু আমি এখনো কোনো ডিসিশন আসতে পারিনি। আরে ঠিক আছে, যা জানাবি সিদ্ধান্ত নিয়ে জানাস, তবে একটু তাড়াতাড়ি জানাস। আচ্ছা, একটা কথা বলো তো, জীবন মানে কি? শুধুই কি টাকা জমানো? শুধু টাকা? কখনোই না। টাকার দরকার অস্বীকার করবি কি করে? সংসার চলে টাকাতেই। ভুল কথা। ভুল? হ্যাঁ, সংসার চলে ভালোবাসায়, টাকায় সব হয় না। বৌদি, আমার কাছে জীবন মানে সৌন্দর্য, জীবন মানে সুর, জীবন মানে এই খোলা আকাশ, আর পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে আত্মিক সম্পর্ক। হ্যাঁ, ঠিক বলেছ। একবার চারিদিক তাকিয়ে দেখো, সবাই না দৌড়চ্ছে টাকা দিয়ে সুখ কিনবে বলে। হ্যাঁ, টাকা দিয়ে হয়তো সুখ কেনা যায়, কিন্তু শান্তি, শান্তি অনেক দূর। তবুও তারা বিশ্বাস করছে তারা বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে হয়তো আছে, কিন্তু মানুষ হিসেবে নয়। আমাদের একান্ত আপন এই বাড়িটাকে যদি আমরা হারাই, তাহলে শুধু জমি নয়, বাড়িও নয়, আমাদের জীবনের উদ্দেশ্যটাই আমরা হারিয়ে ফেলি। এই দেখ অজিত, এই দুটো ফ্ল্যাট তোদের। আরে ভাই, এতে লাভ তোদেরই হবে। দেখ, আমাকে অফিসে প্রচুর কাজ সামলাতে হয়, তার উপর আবার এই সব, আমাকে সব মাথায় ঢোকাস না। তুই বরঞ্চ আজ আয়। আচ্ছা মাসিমণি, তোমরা কি প্রমোটারকে বাড়িটা বিক্রি করে দিচ্ছ? না না,
এই বাড়িটা আছে বলেই তো আমরা সবাই একসঙ্গে এক ছাদের নিচে রয়েছি। এই বাড়িটা চলে গেলে সংসারের হাওয়াও থেমে যাবে। ঠিকই বলেছ গো, আমি শুনেছি বাড়ির ছাদ হারালে না সম্পর্কগুলো হারিয়ে যায়। ঠিক বলেছিস। আমরা কাজ করি কিসের জন্য? সুখ। সুখ মানে কি? সুখ মানে সিকিউরিটি, ফ্ল্যাট, কার, পার্কিং, লিফট, এটাই তো রিয়েলিটি। আচ্ছা, রিয়েলিটি মানে কি? শুধুই কি কংক্রিট? সুখও কি বিক্রি হয়? প্রমোটাররা ছাদ ভেঙে দিলে মানুষের ভিতরের ছাদ যদি ভেঙে যায় তাহলে মানুষ বাঁচবে কি করে? সত্যি কথা বলতে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। একবার ভেবে দেখ অজিত, অনেক টাকা পাবি। এই বাড়ি বিক্রি হবে না, এটাই আমার শেষ কথা। সঞ্জয়, আমাদের বাড়িটাকে নিয়ে তুই আর ভাবিস না। বুঝেছি। বেশ, আজ তাহলে চলি, অনেক কাজ পড়ে আছে রে। মীরা, আজ মনটা বড় হালকা লাগছে। কেন, কি আবার হলো? সঞ্জয়কে জানিয়ে দিয়েছি বাড়িটা বিক্রির ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত আমরা নিচ্ছি না। বাহ, খুব আনন্দের খবর। অর্পণ, ছাদে যাবি না বাঁশি বাজাতে? হ্যাঁ, নিশ্চয়ই। চ। আরে আকাশ না থাকলে আমরা বাঁচবো কি করে? জানিস রেমি, অর্পণ রোজ এখানে আমাদের বাঁশি বাজিয়ে শোনায়। সত্যি মাসিমণি, তোমাদের এই বাড়ির ছাদে এলে না আমার মনে হয় শহর থেকে দূরে প্রকৃতির কাছে এসেছি। আমি কিছুতেই এই মুক্ত আকাশ হারিয়ে যেতে দেব না।